কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ আশরাফুল রহমান ও ত্রিপুরার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার আরিফ মোহাম্মদকে ফিরে আসার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুজনকেই অনির্দিষ্টকালের জন্য ঢাকায় যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে ত্রিপুরার সহকারী হাই কমিশনে উগ্র হিন্দুদের হামলার ঘটনার পর নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। কলকাতার উপ হাই কমিশনেও হামলার শঙ্কায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভারতে বাংলাদেশের কূটনীতিকদের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, জানতে চাই আপনার কাছে এখনকার পরিস্থিতি কি সেখানকার, এবং এই যে দুই মিশন প্রধানকে বাংলাদেশে ফেরত আসার বিষয়েও বলা হলো, এখন মাত্র খবর পেলাম আমরা, দর্শকদেরও সেটি জানাচ্ছিলাম, সব মিলিয়ে একটু জানাবেন সেখানকার পরিস্থিতি। দেখুন, প্রথম কথা বলি যে ত্রিপুরার যে বর্তমান প্রেক্ষাপট, ত্রিপুরা এবং কলকাতার এই দুই প্রেক্ষাপটের ভিত্তিতেই কিন্তু বড়সড় সিদ্ধান্ত বলা যায়। কারণ ত্রিপুরার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার মোহাম্মদ আরিফ এবং আপনাদের কলকাতার সেখানে কলকাতার অ্যাক্টিং ডেপুটি হাই কমিশনার যিনি ছিলেন এতদিন, তিনি মিনিস্টার পলিটিক্যাল পদমর্যাদায় ছিলেন, বিসিএস ক্যাটাগরি, অবশ্যই ফরেন সচিব থেকে তিনি এসেছেন, তিনি শিকদার মোহাম্মদ আশরাফুল রহমান। এই দুজনকেই কিন্তু গতকাল একটি দ্রুত নোটিশে তাদের ঢাকায় যোগদানের নির্দেশ দেওয়া হয়। মূলত কলকাতার পদ অনির্দিষ্টকালের জন্য খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই মুহূর্তে যেটা জানা গিয়েছে, তাদের কলকাতা থেকে তারা ঢাকায় ইতিমধ্যেই তারা যোগদান করেছেন এবং ঢাকায় তাদের নির্দিষ্ট যে বৈঠক, যে কারণে তাদের নিয়ে যাওয়া হয়েছে, সেই বৈঠকে তারা যোগদান করেছেন। মূলত অনির্দিষ্টকালের জন্য তাদের পদ খালি করে দেওয়ার যে অর্ডার, সেটা কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে যদি আপনি দেখেন, একেবারে কলকাতার ডেপুটি হাই কমিশনার পদে আর কেউ রইলেন না। কারণ আন্দালিব ইলিয়াস, কলকাতার ডেপুটি হাই কমিশনার যিনি ছিলেন, তিনি গত জুলাই মাসের একটি নোটিশে তিনি বর্তমানে শ্রীলঙ্কায় বদলি হয়ে গিয়েছেন এবং তার জায়গাতেই কিন্তু এই মোহাম্মদ শিকদার তিনি কাজ করছিলেন এবং তার জায়গাতেই আবার নতুন করে খালি করে দেওয়া হলো, অনির্দিষ্টকালের জন্য খালি করে দেওয়া হলো। মোহাম্মদ সাবাব বিন আহমেদ, তাকে কিন্তু দা হেগ, নেদারল্যান্ডের যে বাংলাদেশ দূতাবাস, সেখান থেকে কলকাতায় যোগদানের কথা বলা হয়েছে, অতি সত্বর যোগদানের কথা বলা হয়েছে, কিন্তু তিনিও কিন্তু এখনো পর্যন্ত যোগদান করেননি। যতদূর জানা যাচ্ছে, তার যোগদানের ক্ষেত্রেও কলকাতায় বেশ কিছুটা সময় লাগবে। ফলে কলকাতা এবং ত্রিপুরা যে পরিবর্তিত পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই মুহূর্তে দূতাবাসের মাথায় কোনো পদে এই মুহূর্তে কেউ থাকলেন না, পদগুলো খালি করে দেওয়া হয়নি, পদগুলো রয়েছে, তবে তাদের অনির্দিষ্টকালের জন্য এক প্রকার তাদের ডেকে নেওয়া হয়েছে ঢাকায়। ঢাকায় এই পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আলোচনা চলবে, তারপরে হয়তো কলকাতায় তাদের প্রেরণ করা হবে বা তাদের জায়গায় নতুন কোনো দূতাবাস প্রধান তাকে পাঠানো হতে পারে। এমনই কিন্তু এখনো পর্যন্ত যে একেবারে বলা যেতে পারে যে খবর, সেটা কিন্তু ঢাকা সূত্রে আসছে। তবে ঢাকার থেকে কলকাতার বাইরে যদি আপনি দিল্লির দিকে তাকান, দিল্লিতেও যিনি বর্তমানে এই মুহূর্তে হাই কমিশনার নিয়োগ রয়েছেন, তার ক্ষেত্রেও কিন্তু তারও মেয়াদকাল শেষ সম্ভবত ডিসেম্বর মাসে, এবং সেক্ষেত্রে দিল্লির এই ডিসেম্বর মাসে নতুন হাই কমিশনার পদে, সেই পদও কিন্তু খালি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে কূটনৈতিক একটা যে টানাপোড়েন, সেটা কিন্তু এতদিন ছিল না, এবার কূটনৈতিক ক্ষেত্রেও কিন্তু একটা টানাপোড়েন শুরু হলো। কারণ কূটনীতি যদি না থাকে, সেক্ষেত্রে সরকারের সঙ্গে সরকারের যোগাযোগের সূত্র কারা মেনটেন করবে, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে গেল। এবং আজকে ঢাকায় যে বৈঠক চলছে এই মুহূর্তে, সেই বৈঠকের কি সিদ্ধান্ত হয়, সেই বৈঠকের কোন সিদ্ধান্ত সামনে আসে, সেই দিকে কিন্তু সব থেকে বেশি নজর রয়েছে। কারণ কূটনীতির যোগাযোগ বিচ্ছিন্ন, এটা কিন্তু এখনো পর্যন্ত ভালো। জি, অনেক ধন্যবাদ শুভজিৎ যুক্ত হওয়ার জন্য। শুভজিৎ পুততুণ্ড আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কলকাতা থেকে।